দর্শক, খুলনা মহানগরীর অপরাধ দমন ও সন্ত্রাস মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের গতকাল একই দিনে 63 জনকে আটক করা হয়েছে। তার মধ্যে সদর থানায় রয়েছে 38 জন। তাদেরকে কোর্টে চালান দেওয়া হচ্ছে। আমরা যদি আপনাদের একটু দেখাই যে এই মুহূর্তে তাদের কিন্তু কোর্টে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পাশে কিন্তু প্রিজন ভ্যান এসেছে এবং যে নারীদেরকে বিভিন্ন আবাসিক হোটেল থেকে অ্যারেস্ট করা হয়েছে তারা কিন্তু আপনার এই গাড়িটা যাচ্ছে। পুলিশ তো দুই পাশে ভিতরে বসতেছে। দর্শক, এবং বিভিন্ন জায়গা থেকে যে 38 জন গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও উঠানো হবে এই প্রিজন ভ্যানে। আমরা একটু দেখাই আপনাদের প্রিজন ভ্যানটি করা যাবে না। কি অবস্থা? ভিডিও করা যাবে না? কোথা থেকে ভাই? কোথা থেকে ভিডিও করা যাবে না? মানে এইখানে ভিডিও করতে পারবো না। ওইদিকে কোন মামলা করছেন? হ্যাঁ, ওয়ারেন্টি আসামি। ওয়ারেন্ট ভিডিও করতেছেন কেন? আমি সাংবাদিক ভাই। আপনি সাংবাদিক, আমি তো এরকম কিছু করি না। আপনারা ডিলিট করেন। আমি ডিলিট করব? আপনি ডিলিট করেন। আচ্ছা, ডিলিট করে দেন। আর মামলার আসামি না, আপনি ভিডিও করেন না। ভিডিও ডিলিট করেন। ওই স্যার, আমরা থানকিতে মেলে ধরা খাই নাই স্যার, আমরা ওয়ারেন্টি। আমরা ওয়ারেন্টের আসামি। ভিডিও ডিলিট করেন। আপনি ভিডিও ডিলিট করেন। আমার সম্মান আছে স্যার। স্যার, আমি কিন্তু ওই আসামি। ভিতরে ঢোকো। স্যার, আমি কিন্তু ওই মাটি স্যার এরকম ভিডিও করি না। আমি কিন্তু মাটি বাচ্চি করি না। আমি ওয়ারেন্টের আসামি। আরে ভাই, তুই ভিতরে ঢোকো। এখানে একা আপনি আসামি না, 38 জন আসামি আছে। হ্যাঁ, স্যার এই ভিডিওটা ডিলিট করতে বলুন। দর্শক, আমরা কিছু এখানে অরেনভুক্ত কিছু আসামি আমাদের আসলে আপনারা দেখছিলেন যে ভিডিওগুলো আমরা লাইভে সেই চিত্রটাই আপনাদের দেখাচ্ছিলাম যে প্রিজন ভ্যানে ওঠার সময় কিন্তু আমাদের যেভাবে তারা হুমকি দিচ্ছিল যে ভিডিও করতে নিষেধ। হ্যাঁ, এছাড়া আমরা কিন্তু দেখিয়েছি যে বিভিন্ন হোটেল থেকে যে আপনার না ওই লোকে আমার ভাইটা আগে বহুত আগের মামলা একটা দিয়ে দিয়েছে মাসে। এই যে কি মামলা ওর দিয়েছিল, মনে করেন পোলাপানে ওই মোবাইল টোবাইল লই আইছে আর ওরা খেলতে আছে, ওকে সামনে এরকম পাক্কা মাইটা দৌড়াইছে। এই মামলাটা আমার এই ভাইটারে তার না, এইটা না, এইটার লগে যেটা নানপুর। এই মামলাটা হাসিনা থাকতেই যারা ক্ষমতার জোরে মামলাটা দিয়ে দিয়েছিল আমার বাইরে। আচ্ছা, মানে সেই মামলায় কিন্তু ওই মামলাটা হাজিরা দিয়েছে, কিন্তু ওয়ারেন্ট বাইরে সম্ভব জানেন না। দর্শক, এই যে 38 জন আসামিকে প্রিজন ভ্যানে উঠানো হচ্ছে, আমরা আপনাদের একটু দেখাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু প্রিজন ভ্যানে উঠাবে।
এবং যাদের আটক করা হয়েছে তাদের স্বজনরাও কিন্তু এখানে এসেছে। তাদের স্বজনরাও আসলে এক নজর দেখার জন্য সকাল থেকে এখানে অপেক্ষা করছে যে কখন তার সেই স্বজনদের প্রিজন ভ্যানে উঠানো হবে। সাংবাদিক নিউজ সাংবাদিক করবে না হ্যাঁ সবাই তোলেন 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 ভাই সবাই সমস্যা নাই সরি ভাই আমরা কাটিয়ে তারা খাই নাই কাছে রাইতে নিয়ে এসে অরেঞ্জের আশারি ভাই এখানে বিশেষ অভিযানে যে আটক হয়েছে তাদেরকে ভিডিও করা হচ্ছে। এর জন্য মাইন্ড করেন না স্যার আপনি আবার মাইন্ড করেন না আমাদের দর্শক আপনার আমি যদি আপনাদের আরেকটু দেখাই যে আপনি একটু এখানে কিন্তু আপনার 4 থেকে 5 জন রয়েছে। এদের কিন্তু গতকাল রাতে আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়েছে। এছাড়াও কিন্তু আরো রয়েছে যে বিভিন্ন অভিযানে। আমি একটু বলে রাখি যে এই 63 জনকে যে আটক করা হয়েছে তাদের মধ্যে তাদের কাছ থেকে 11টি বাইক সহ দেশীয় অস্ত্র এবং একটি পিকআপ ভ্যান কিন্তু তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি, একের পর এক হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু আসলে তাদের আনা হচ্ছে এবং তাদের কিন্তু প্রিজন ভ্যানে উঠানো হচ্ছে। আমি আসলে আরেকটু দেখাই যে আমরা একে একে কিন্তু বের করে নিয়ে হচ্ছে, মানে যে হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু একে একে বের করে নিয়ে হচ্ছে। গতকাল যে 38 জনকে সদর থানা পুলিশে যে আটক করা হয়েছিল, মোট 63 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে 11টি বাইক সহ দেশীয় অস্ত্র এবং একটি পিকআপ ভ্যান কিন্তু জব্দ করা হয়েছে। আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একে একে কিন্তু সদর থানার থেকে সেল থেকে কিন্তু একে একে বের করে আনা হচ্ছে তাদের। দর্শক একটু জানিয়ে রাখি যে গতকাল যে অভিযান, সেই অভিযানে যা অনেক স্বজনরা কিন্তু এখানে এসেছে। সকাল থেকে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে যেমনটি আমাদের জানিয়েছে, অনেকে চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অনেক আবার এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি, একজন হাওয়াই মিঠাই বিক্রেতা স্বজনের অভিযোগ যে তার এই যে ভাই হাওয়াই মিঠাই বিক্রি করে, ঈদের 5 থেকে 7 দিন আগেই তারা শহরে আসেন এবং শহরে বিভিন্ন মেস কিংবা হোটেলে তারা থাকেন। কালকে কিন্তু এই অভিযানের ভিতরে যে হাওয়াই মিঠাই বিক্রেতা আশিক, তাকেও কিন্তু এই অভিযানে অ্যারেস্ট করা হয়েছে। মানে কি, মানে কিসে, মানে সে কোথায় ছিল? সে হলো যে হোটেল আরাফাতে ছিল রাত্রে। সে চাবি টাবি দিয়ে বের হয়েছে, তখন তার রেড দিয়ে আপনি আমরা যাচাই বাছাই করে ছেড়ে দেবো, এই নিয়ে চলি সারে নিয়ে না। দর্শক দোকানে মাল কিনতে তারও ধরে নিয়ে আসছে ব্যবসায়িক, ঠিক আছে, সে দোকানের মাল কিনতে আসছে, তারও রেডে পড়ে গেছে, ধরে নিয়ে আসছে। গতকাল আসলে দর্শক আমি আসলে যেমনটি আসলে আমি বলছিলাম যে আশিক, আপনি কি আশিক? দর্শক আমি আসলে যেমনটি বলছিলাম যে
আশিক নামক এক হাওয়াই মিঠাই, আমরা ছোটবেলায় যে হাওয়াই মিঠাই খেতাম, এই আশিক কিন্তু এই হাওয়াই মিঠাই ব্যবসা করতো। সেই আশিককেও কিন্তু এই অভিযানে উঠিয়ে আনা হয়েছে। আমরা আসলে এখানে যাদের আটককৃত যারা রয়েছেন তাদের স্বজনদের সঙ্গে আমরা সকাল থেকেই আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং তারা আসলে আমাদের যেমনটি জানিয়েছেন যে অনেকেই কিন্তু শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছিল যে থানায় আসবে, থানায় আসার পরে কিন্তু তাদের আর ছাড়া হয়নি। আজ সকালে তাদের কিন্তু কোর্টে প্রেরণ করা হচ্ছে। তোমার নামে আরেন ভাই গেছে, আমরা কি করাইতাম এই উকিলে বলা যাইছে না তো তোর নামে আরেন ভাই গেছে, এই উকিল যে পিটার লাগে। আপনি কি আপনার কেউ আটক হয়েছে এখানে? কে আটক হয়েছে? কে? আমার পুত্র। কি নাম? নান্টু। একটু পাশে আসেন। ওয়ারেন্টে আনছে, ওয়ারেন্টে। ওয়ারেন্টের আসামি? আমার ভাই। আমি ও মানে এই ওয়ারেন্টের আসামি। আচ্ছা, ওরা কতটা করে মামলাটা দিয়ে দিয়েছিল, আমার ভাই লেখাপড়াটাও জামিনে আছে, ঠিক আছে। উকিলে ঈদের তারিখটা উঠায় নাই, বেল কাটিয়ে দিচ্ছে এই কারণে। টাকা দেওয়া তারিখ এটা তো প্রশাসনের দোষ না, এটা তো উকিলের। এটা তো তাদেরই। আমরা 20 তারিখে টাকা দিয়ে আসছি। আর যদি আমি বেরেছি আমার তো মোবাইল করে জানাবে না, আমরা বলে জানাবে না, করাইতাম। এই উকিলকে কালকে খবর পাঠানো, ফোন দিছে উকিল রে, সেই ফোনও ধরে না উকিল। এই উকিল টাকাকে এই করছে। দর্শক, আমরা একটু আপনাদের সার্বিক দিকগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, 38 জনের ভিতরে সবে কিন্তু এই ভিতরে 8 থেকে 9 জনকে তোলা হয়েছে। আমরা একটু অপেক্ষা করি যে আরো আসামি আসবে এখানে, আমরা তাদেরকেও দেখানোর চেষ্টা করবো আপনাদের। আচ্ছা, আপনি একটু সামনে আসেন। আপনার ভাই আশিক কি আসছে এখানে? গাড়িতে ওঠানো হয়েছে? আচ্ছা, আপনি যেভাবে বলছিলেন যে আপনার ভাই কি করে? আমার ভাই হলো হাওয়াই মিঠাইয়ের ব্যবসা করে। আসলে সে কিভাবে আসলে অ্যারেস্ট হলো? হ্যাঁ, কিভাবে অ্যারেস্ট হলো কি বলেন? ও ভাই একটু পরে কথা বলতে। দর্শক, একটু অপেক্ষা করতে হচ্ছে, কারণ একের পর এক এই হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু বাইরে প্রিজন ভ্যান, সেই ভ্যানে ওঠানো হচ্ছে। অর্থাৎ একজন করে কিন্তু ভিতর থেকে বের করা হচ্ছে। আমরা একটু তাদের দেখানোর জন্য আপনাদের অপেক্ষা করছি যে আমরা একটু আমি একটু আবারও যদি বলি, খুলনা মহানগরীতে অপরাধ দমন, সন্ত্রাস, মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযানে গতকাল একই দিনে কিন্তু আটক হয়েছে 63 জন। এর মধ্যে সদর থানায় রয়েছে 38 জন। আমি সেই 38 জনকে কিন্তু কোর্টে চালান করা হচ্ছে। মোট এই 63 জনের কাছ থেকে 11টি মোটর বাইক, দেশীয় অস্ত্র এবং একটি পিকআপ ভ্যান কিন্তু তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। সেটা আপনি জানেন না। সাম্প্রতিক সময়ে খুলনাতে কিন্তু বেশ কিছু বাইক চুরির ঘটনা সামনে এসেছে। সেই বাইক, যদি আপনাদের কারো বাইক হয়ে থাকে, থানায় আপনারা নিকটস্থ থানায় আপনারা যোগাযোগ করুন এবং জিডি কপি নিয়ে আপনারা আসলে সেই বাইকটি আপনারা যদি সদর থানা কিংবা কোর্টে হস্তান্তর করা হয়, সেখানে যে দেখতে পারেন যে আপনার প্রিয় বাইকটি ওইখানে আছে কিনা। আপনার যেহেতু 11টি বাইক কিন্তু জব্দ করা হয়েছে,
সঙ্গে কিন্তু একটি পিক আপ ভ্যানও রয়েছে। আর কয়জন আছে? এই 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 আপনার কি হয়? আপনার কি হয় ভাই? আমার কিছু হয় না ভাই, আমার ভাইয়ের বিয়ে। ভাইয়ের বিয়ে। উনি কি করতো? উনি হচ্ছে যে মোরলগঞ্জ বাড়ি। মোরলগঞ্জ বাড়ি। হ্যাঁ হ্যাঁ, উঠেন না। আচ্ছা উঠছে না ভাই, এদিক জানান। হ্যাঁ ঠিক আছে। দর্শক, আমরা আসলে আপনাদের যেমনটি বলবেন না নাম। দর্শক, আমি আপনাদের একদম কোর্টের বারান্দা পর্যন্ত শেষ একদম পরিস্থিতি পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তাদেরকে কিন্তু একে একে আমরা দেখতে পেয়েছি 12 আর 2 14 জনকে কিন্তু এখন পর্যন্ত এই পিজন ভ্যানের ভিতরে উঠানো হয়েছে। আমরা আসলে আপনাদের এই পিজন ভ্যানের সঙ্গে একটু যাওয়ার চেষ্টা করব। দর্শক, আমার একটু দেখতে থাকুন। আমরা একটু এখন কোর্টের দিকে যাব, যে এই আসামিদের কোর্টে নেওয়া হচ্ছে। আমরা এই পিজন ভ্যানের গেট কিন্তু আটকিয়ে দিয়েছে। আমরা এদেরকে এখন নেওয়া হবে কোর্টে। আমরা সেই কোর্টের সর্বশেষ দৃশ্য আপনাদের দেখাতে চাই। দর্শক, আমরা পিজন ভ্যানের আমরা পিছন যাচ্ছি, যেহেতু তাদেরকে কোর্টে নেওয়া হবে।
দর্শক আমরা যে পিজন ভ্যান, আমরা সেই পিজন ভ্যানের কাছাকাছি কিন্তু চলে এসেছি। নামাজ কালাম বলে তো কে ফোন করেন? পুলিশে ও তাই কলিয়া পত্রিকা তো মাফ করে ভাই। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কোর্টে, যে পিজন ভ্যান থেকে যে মূলত গতকালকের অভিযানে যাদেরকে আটক দেখানো হয়েছে তাদের কিন্তু কোর্টে হাজির করা হয়েছে। আপনার আসার সঙ্গে আমরা একটু বলে ক্যামেরা ঘুরে দিয়ে আরো পিছিয়ে যান, আরো পিছনে যান, ভিড় করবেন না, আরো পিছনে যান। খুলনা মহানগরীতে অপরাধ দমন, সন্ত্রাস, মাদককারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন পিএমপি। তারই ধারাবাহিকতায় গতকাল একই দিনে 63 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে 11টি চোরাই বাইক সহ একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্র কিন্তু জব্দ করা হয়। আমরা সেই আটককৃত আসামিদের কোর্টে তোলা হচ্ছে। আমরা একটু আদালত পাড়া থেকে আপনাদের দেখাতে চাই। গাড়িটা আরেকটু কাছে আগে দিতে আবার আমার লাইভ চলতেছে। খোলা গেছে ছবি করা যাবে না, ওইদিকে ছবি করা যাবে না ভাই, ছবি করা যাবে না, না ভিডিও নেওয়া যাবে না তাই না, না না হয় গাড়ি না আমার ছবি করা যাবে না। আমি দেখি হাসান দর্শক আমরা আসলে আপনাদের যে দৃশ্যটা দেখাতে চাই সেই দৃশ্যটা আসলে এখানে নাকি বাধ্যবাধকতা রয়েছে ফুটেজ ধারণের, যার কারণে